নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি বিশেষ অসুবিধার কারণে ভিডিও দিতে খুব দেরি করে ফেললাম। অর্থাৎ এটা ছিল আমাদের হোলির ভিডিও। তো হোলিতে দুপুরবেলা কী আমাদের খাওয়া দাওয়া হয়েছে সেটাই আমি শেয়ার করব। তো ভেবেছিলাম সঠিক টাইমে আমি এটাকে আপনাদের সামনে পেশ করব, কিন্তু আমি এটা করতে পারিনি, কারণ আমার শরীর ভীষণ অসুস্থ ছিল। যাই হোক, আমি এখন একটু আগে থেকে সুস্থ হওয়ার পরে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার শরীর সুস্থতা এটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি খুব আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আসুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনারা জানেন আজকে যে দোল পূর্ণিমা, ভিডিও থাম্বনেলে হয়তো দেখেই নিয়েছেন, তাছাড়া হয়তো কি যা হচ্ছে ভিডিও আপনি দেখেছেন মোটামুটি। তো মোটামুটি আমি খেলে আসলাম দোল, অ্যাকচুয়ালি আসতে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে এসে যথাযথ মা আবার স্নান করে আসার পরে রং লাগালো, তারপরে বসিয়ে দিল খেতে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। তো দেখি এখানে রয়েছে চিকেন কষা, ঠিক আছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, তো মেন আইটেম, সেটা তো বলতে হবে না আলাদা করে। এখানে রয়েছে হলো গিয়ে দই পনির, এটা হলো গিয়ে ফিশ ফ্রাই, আমের চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি অর্থাৎ লেডিকেনি। তো এই যে ফিশ ফ্রাই, যেটা সম্ভবত পুদিনা পাতা দিয়ে করা, মাঝখান দিয়ে আমি ভাঙার চেষ্টা করছি। এই সামান্য কাটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাতলা মাছের ফিশ ফ্রাই করেছি। তবে এটা বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি করা হয়। আমি এখানে কখনো রুই বা কাতলা মাছের এরকম পেটি দিয়েও বাড়িতে বানিয়ে থাকি। আর কিভাবে এটা বানালে একদম হোটেল রেস্টুরেন্টের মতো লাগে, অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা চেক আউট করবেন। সস বা পেঁয়াজ দেবো না, এমনি ভালো লাগছে। ভেতরে লেয়ারটা যেটা না খুব ছোট, মানে স্লাইস করেছে পিসগুলো, মানে একেবারে পাতলা করে ইয়ে করেছে, যার জন্য এত ভালো লাগছে। তো সাধারণত আপনারা যদি যান বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে, তো সেখানে যে এরকম ফ্রাই করে না, তো ম্যাক্সিমাম তোপসে বা ভেটকি টাইপের মাছ থাকে, সেটা ফ্রাই করে অ্যাকচুয়ালি। কিন্তু আপনারা যদি কখনো কাতলা মাছ দিয়ে ট্রাই করতে পারেন, যদি রুই মাছও হয়, আমি তো রুই মাছও হয়, তো সেটা দিয়ে যদি আপনারা ট্রাই করতে পারতেন, দারুণ লাগে। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করতেই পারেন। দারুণ, অসাধারণ। আর বুঝতেই পারবে না না যে এটা কি মাছ খাওয়া হচ্ছে, রুই, কাতলা না ভেটকির ফিলে দেওয়া হয়েছে, এটা বোঝাই যাবে না। তবে রেসিপিটা চেক আউট করতে হবে নাকি? অবশ্যই চেক আউট করুন এখন। তো রাতে খাওয়া যাবে। এখন এই পনির টেস্ট করে দেখি। দারুণ সফট। যে গ্রেভিটা হচ্ছে না, ওটা খুব দারুণ খেতে। দই কাতলা, দই পনির মার দই কাতলারও কিন্তু রেসিপি রয়েছে, অবশ্যই চ্যানেলে চেক আউট করুন। দই পনিরটা দেওয়া আছে, দই পনিরও রয়েছে, দই কাতলাও রয়েছে, যেটা ভুল করে বলে ফেলেছিলাম। কি আমি সার্ভ করবো না নিয়ে নিবি? পাত্রটা একটু ছোট, তাহলে আমি সার্ভ করে দিচ্ছি। আমি দিচ্ছি। ও নিয়ে খেতে পারে না। ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমই থাকে। দেখি একটু গ্রেভি দিয়ে মিক্সড করে। দারুণ হয়েছে, আর প্রচণ্ড সফট এই ইয়েটা, পনিরটা দারুণ লাগছে। তো এবার একটু ভাত ভেঙে নিচ্ছি চিকেনের জন্য। এই লেগ পিসটা একটু ঢেলে দেবে, এইটাইও পারে না।
আরেকটা নিয়ে নে, লেগ আরেকটা তুলে নে, না পরে একবারে নিবি? না তুলে নে, তাহলে আমার ঝোলটা দিতে সুবিধা হবে। দুটো কেনো না? হ্যাঁ, ডায়েট আছে, ঠিক আছে, দুটো কেন, আরও খাবি আবার কালকে থেকে, আবার হ্যাঁ, একদিন দুদিন তো একটু চিট ডে করতেই হয় না, একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ অবশ্য বাবা তো নেই, মা অ্যাকচুয়ালি অন্যান্য সময় বসেই পাশেই খাওয়ায়, মানে খাওয়ায় বলতে সার্ভ করে দেয়, তো সেখানে বাবা আজ ভিডিও করে, তো বাবা চলে গেছে, তো মার ভিডিও করতে হচ্ছে, মারই সার্ভ করতে হচ্ছে, একটু প্রবলেম তো হচ্ছেই। দারুণ হয়ে যায়, বসে পড়ে গেছে একেবারে, কামড়াতেও হয়নি, দারুণ সেদ্ধ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। মা রান্না তো দারুণ হয়। শোন, মাংসটা খেয়ে দেখা বেশি করে। এই মাংসটা নেবো, তোর জন্যই তো দিয়েছি, পারবি নিতে না আমি দিয়ে দেবো? দেখি পারি কিনা। রাখ রাখ রাখ, পারবি না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আচ্ছা, রাইস নিবি না? একটু খেয়ে নি, একটু শসা, অনেক পেঁয়াজ, বেশি না। একটা কথা বলি, আমাদের উচিত কি যে যতটা আমরা খাবো আমরা ততটাই খাই, তার বেশি আমাদের মানে যেটা খাবো না সেটা পাতে না নেওয়াই উচিত। যতটুকু আপনার দরকার হবে যতটুকু আপনি খাবেন তবে অবশ্যই খাবেন, কিন্তু পাতে নিয়ে নষ্ট করবেন না। অনেকে হয়তো ওটা পায় না, চাটনি আর পাঁপড়, এটা আর কিছু বলার নেই, গরমে আমের চাটনি আর পাঁপড়, তাই তো শেষ পাতে। এখনই গরম আসলো কোথায় না। আপনারা অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, আর কমেন্টে জানান আপনাদের কি ভালো লাগলো কি ভালো লাগলো না। ঠিক আছে, এই বলে লেডি গেনিটার সাথে শেষ করতে যাচ্ছি। সবার দোল কেমন কাটলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আপনারা কমেন্টে বলবেন আপনারা দোলটা কেমন কাটালেন, কি কি খেলেন, অবশ্যই জানান আমাদেরকে। নমস্কার।